বয়সের ভারে ক্লান্ত সোনালী প্রজন্ম আর তরুণদের মিশেলে গড়া বেলজিয়াম গত বিশ্বকাপে দারুণ লড়েছে। কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন স্পেনের কাছে ২-১ গোলের হার দিয়ে বিদায় নিলেও পুরো টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে স্প্যানিশদের রক্ষণভাগ ভাঙার কৃতিত্ব ছিল তাদেরই। তবে সেই লড়াইয়ের পর ফরাসি কোচ রুডি গার্সিয়া দায়িত্ব ছাড়লে এক শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা পূরণ করতেই রেড ডেভিলদের ডাগ আউটে আবির্ভূত হলেন ৪৯ বছর বয়সী ডাচ মাস্টার মাইন্ড মার্ক ফন বোমেল। ২০২৮ সালের উয়েফা ইউরো পর্যন্ত এই দলটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ এখন তার হাতেই। ড্রেসিং রুমে চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা ফেরাতে বোমেলের চেয়ে যোগ্য এই মুহূর্তে আর কেউ নেই। মাঠে তিনি ছিলেন এক আপোষহীন লড়াকু সৈনিক। কেবল নিজের দেশেই নয়, পুরো ইউরোপ জুড়েই তিনি ছড়িয়েছিলেন তার আধিপত্য। পিএসভি আইন্ধহোভেনের হয়ে ডাচ লিগ, বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা, বায়ার্নের হয়ে বুন্দেসলিগা এবং এসি মিলানের জার্সিতে ২ বার হয়েছেন ডাচ বর্ষসেরা ফুটবলার। এমনকি বায়ার্ন মিউনিখের মতো জার্মান পরাশক্তির ইতিহাসে প্রথম বিদেশি অধিনায়ক হওয়ার অসামান্য গৌরবও তিনি অর্জন করেছিলেন। ২০১০ বিশ্বকাপে স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হলেও নেদারল্যান্ডসকে ফাইনালে তোলার অন্যতম প্রধান কাণ্ডারি ছিলেন তিনি। ২০১৩ সালে বুটজোড়া তুলে রাখার পর কোচিং জগতেও তিনি নিজেকে প্রমাণ করেছেন দারুণভাবে। পিএসভি এবং জার্মানির ভলফসবুর্গের হয়ে অভিজ্ঞতা অর্জনের পর তিনি পাড়ি জমান বেলজিয়ামের ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্পে। আর সেখানেই তিনি দেখান তার মগজাস্ত্রের আসল জাদু। দীর্ঘ ৬৬ বছরের শিরোপা খরায় ধুঁকতে থাকা ক্লাবটিকে শুধু লিগ চ্যাম্পিয়নই করেননি, একই সঙ্গে জিতিয়েছিলেন বেলজিয়ান কাপ। অ্যান্টওয়ার্প ছাড়ার পর ১ বছর তিনি বিরতিতে ছিলেন। তবে তার সেই আগ্রাসী এবং সুশৃঙ্খল ফুটবল দর্শনকেই এবার জাতীয় দলের মোড়কে দেখতে চায় রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। নতুন এই বিশাল দায়িত্ব পেয়ে ফন বোমেল পরিষ্কার করে দিয়েছেন তার লক্ষ্য। কোনো জাদুকরী প্রতিশ্রুতি বা রাতারাতি আকাশ ছোঁয়ার অবাস্তব স্বপ্ন তিনি দেখাচ্ছেন না, বরং তার কোচিং স্টাফদের নিয়ে তিনি চান কঠোর পরিশ্রম, সততা এবং শতভাগ দায়বদ্ধতা দিয়ে এমন একটি দল গঠন করতে যারা ইউরোপের সেরা দলগুলোর বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করবার সাহস রাখবে। সোনালী প্রজন্মের পরন্ত বেলায় বেলজিয়ামের ফুটবল ভক্তদের প্রত্যাশা, এই আপোষহীন ডাচ সেনাপতির হাত ধরেই হয়তো আবার নতুন করে বিশ্বমঞ্চে গর্জে উঠবে রেড ডেভিলরা। মেহেদী হাসান সুমন, ৭১।